অনেকে বলে রান্নাবান্নার ভিডিও করা কি এমন কঠিন কাজ, রান্নাবান্নার ভিডিও করা আর আপলোড করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মনে করি সব থেকে কঠিন কাজ হচ্ছে রান্নাবান্নার ভিডিও করা, ফানি ভিডিও করা কিংবা হচ্ছে ফেস টু ফেস যে ভিডিওগুলো করে ওরা, এই ভিডিওতে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট আমাদের রান্নাবান্নার ভিডিও করতে হয়। আসলে দেখা যায় রান্নাবান্নার ভিডিওটা করতে গেলে প্রসেসিংটাই হচ্ছে অনেকক্ষণ ধরে করতে হয়। আসলে দেখা যায় পরিষ্কারের একটা ব্যাপার আছে, মানে কিভাবে হচ্ছে স্পষ্টভাবে আসবে, ঘোলাটে আসবে না, আবার দেখা যায় কিভাবে একটু সুন্দরভাবে নিব, এগুলো করতে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যায়। আর আসলে যারা রান্নাবান্নার ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও দেয় তারা আসলে বলে যে না, রান্নাবান্নার ভিডিওটাই আসলে অনেক সহজ, এবার এটা খুব তাড়াতাড়ি করা যায় এবং আপলোড করা যায়। আসলে যে যেটা করে সেটাই বোঝে। আচ্ছা যাই হোক, গণহারে কিন্তু আবারও কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। গতকাল রাত থেকে হচ্ছে একদম ধুমধারাক্কা, নতুন পুরাতন কোনো কিছুই বুঝতেছে না, ফেসবুক আবার দিয়ে দিচ্ছে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। জানি না কবে এই আপলোডটা যে শেষ হবে, উপরওয়ালায় জানে, হয়তো বা এই মাসে শেষ না হলে সামনের মাসেই শেষ হয়ে যাবে এটা। আসলে যাই হোক, প্রথমেই একটা হচ্ছে সবজি রান্না করে নিয়েছিলাম, তারপর হচ্ছে এই যে মাছ রান্না করতেছি। আসলে আজকে পুরো ভিডিওটায় কোনো রান্নাবান্নার পুরো ভিডিও নিতে পারিনি, আসলে অনেক ব্যস্ত ছিলাম। বাসায় অনেক মেহমান, পুরো ভিডিও নিতে গেলে দেখা যায় কি এপাশে আবার হয় না, এই কারণে দেখা যায় একটু একটু করে ক্লিপ নিছি। আর হচ্ছে বড় ভিডিও তো অনেক দিন ধরে দেওয়া হয় না, আমার পুরো 1 মাস হয়ে যাচ্ছে এর কথা ওর কথা শুনে শুনে দেখা যায় বড় ভিডিও আপলোড করাই হচ্ছে না। আর বড় ভিডিও না দেওয়ার কারণে হচ্ছে পেজের অবস্থাও 12টা বেজে যাচ্ছে। এই কারণে চিন্তা করলাম যে যতই কষ্ট হোক বড় ভিডিও দিতেই হবে, বড় ভিডিও ছাড়া উপায় নেই। আবার ফেসবুক নাকি বলতেছে বড় ভিডিও আর ছোট ভিডিও যে কোনো একটা নিয়ে কাজ করা যাবে। আসলে কার কথা শুনবো, তার মানুষের কথা শুনে শুনেই হচ্ছে বড় ভিডিও মাঝখানে দেই নেই। তারপরে এখন চেষ্টা করতেছি কন্টিনিউ করার জন্য। আসলে আগে দিতাম সপ্তাহে 2টা 3টা 4টা, আর এখন দেই সপ্তাহে 2টা দেওয়ার হচ্ছে চেষ্টা করি। প্রথমে যখন পেজটা খুলেছিলাম আমি কন্টিনিউ প্রত্যেকটা দিন হচ্ছে বড় ভিডিও একটা করে আপলোড করতাম। এখন অবশ্য আর হয় না, কারণ কি বড় ভিডিও থেকে আর্নিং একেবারে আমাদের কম। যারা হচ্ছে অনেক পুরাতন তাদের হচ্ছে বড় ভিডিও থেকে আর্নিংটা ভালো দিচ্ছে, আমরা যারা নতুন একবারে আমাদের ফলোয়ার সংখ্যাও কম। এই কারণে হচ্ছে আমাদের বড় ভিডিও থেকে আর্নিংটা অবশ্য অনেক কম দেয়। এই কারণে চাহিদাটাও কমে গেছে। দেখা যায় যে বড় ভিডিও থেকে ছোট ভিডিও থেকে হচ্ছে ইনকামটা বেশি আসতেছে, ট্যাক্স থেকে ইনকাম বেশি আসতেছে। এই কারণে বড় ভিডিওটা দেওয়াই ছেড়ে দিয়েছিলাম। তো পেজের কথা চিন্তা করে এখন অবশ্য দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা যাই হোক, মাছটা ভুনা করে রেখে তারপর হচ্ছে আরেকটা তরকারি, শাক রান্না করতেছিলাম, লাউ শাক। এভাবে আসলে অনেকে দেখা যায় কি লাউ শাকটা একটু অন্যভাবে খায়, আমরা হচ্ছে বিভিন্নভাবে এই লাউ শাকটা খাওয়া যায়। আজকে অবশ্য ছোটো মাছ ছিল না, চিংড়ি মাছ ছিল না, চিংড়ি মাছ দিয়ে অবশ্য লাউ শাকটা খেতে গেলে অনেক মজা লাগে। অনেকে এক এক দেশে এক একভাবে খায়, আসলে চিংড়ি মাছ দিয়ে সবথেকে বেশি মজার হয়। আচ্ছা যাই হোক, শাকটা একটু ভালো করে কষিয়ে নিয়ে ওখানে ঝোলের পানি দিয়েছিলাম। ঝোলের পানি দেওয়ার পরে হচ্ছে একটা ডাল ঘুটনি নিয়ে আমি ভেঙে নিচ্ছিলাম, কারণ কি আলুগুলো যে অনেক মোটা মোটা করে দিয়েছি, অনেক বড় বড় করে দিয়েছি। এই কারণে হচ্ছে যদি একটু ডাল ঘুটনিটা দিয়ে হচ্ছে ভেঙে নেই তাহলে দেখা যায় সবজিটা অনেক মাখা মাখা হবে, খেতেও বেশ মজা লাগবে। অনেকে বলে কি যে এটা এভাবে না করলেও এমনিতে হচ্ছে ভেঙে যায়, আমার কাছে কেন জানি ভেঙে যায় না, ডাল ঘুটনি দিয়ে ঘুটলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য।